প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারালো আফগানিস্তান এবং সাথে সাথে ইতিহাস তৈরি করে দিল এবং পয়েন্ট টেবিলের রদবদল তৈরি করে দিল আফগানিস্তান। বন্ধুরা, আজকে প্রথমে আফগানিস্তান দল প্রথমে ব্যাট করে তারা 148 রান করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ান টিম সেই 148 রান তারা চেস করতে পারে নাই আজকে, যেখানে আফগানিস্তানের হয়ে রহমানুল্লাহ গুরবাস এবং ইব্রাহিম জারদান এই দুজনই মোটামুটি রান করেছে, যেখানে গুরবাস করেছে 60 রান এবং জারদান করেছে 51 রান, আর বাদ বাকি সবাই সিঙ্গেল ডিজিট এরকম রান করে 148 রানে পৌঁছে গিয়েছে আফগানিস্তান দল। যখন তার ফিল্ডিং করতে নামে অস্ট্রেলিয়ান টিমকে ধারাসায়ীভাবে লাগাতার উইকেটের পর উইকেট তুলে নিতে 19 ওভার 2 বলে অল আউট করে দেয় এবং আজকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান টিম, ক্রিকেট ইতিহাসের সবথেকে শক্তিধর টিম, সেই টিমকে আফগানিস্তান দল হারিয়ে তারা ইতিহাস তৈরি করে দেয়। তারাও জাত চিনিয়ে দেয় যে আফগানিস্তান দল আগের মতো এখন আর ছোট দল নেই, তারা এখন ছোট বড় সব দলকে হারানোর সাহস রাখতে পারে। আফগানিস্তানের হয়ে নাবি একাই আজকে 4টা উইকেট তুলে নিয়েছে মাত্র 20 রান দিয়ে। বন্ধুরা, এর সাথে সাথে পয়েন্ট টেবিলের যে রদবদল হয়ে গেছে, ভারত টেবিলের উপরে 4 পয়েন্ট নিয়ে রয়েছে এবং 100% কনফার্ম ভারত সেমিফাইনালে পৌঁছে গেল। কারণ অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সবাই 2টা করে ম্যাচ খেলা হয়ে গেছে, যেখানে ইন্ডিয়া একাই 4 পয়েন্ট, আর সবার বাংলাদেশের যেখানে 0, আফগানিস্তান অস্ট্রেলিয়ার 2-2। তো বন্ধুরা, এখন যদি আফগানিস্তান টিম পরের দিন বাংলাদেশকে হারিয়ে দিতে পারে তাহলে তাদের 4 পয়েন্ট হয়ে যাবে এবং ইন্ডিয়া যদি কালকে কোনো কারণবশত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তাহলে 4 পয়েন্ট তাদেরও এবং অস্ট্রেলিয়ার 4 পয়েন্ট, তখন 4 পয়েন্ট ও রান রেটের উপরে টেবিল থেকে সেমিফাইনালে পৌঁছাবে। কিন্তু বাংলাদেশের কোনো চান্স নেই বললেই চলে যে তারা সেমিফাইনালে পৌঁছাবে, কারণ আফগানিস্তান টিম, তাদের সামনে আছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সাথে সামনে খেলা রয়েছে ভারতের। কিন্তু তবুও বলা যায় না, এখনও হালকা পুলকা বাংলাদেশেরও চান্স রয়েছে। শুধুমাত্র এখন কালকের ম্যাচটাতে নির্ভর করবে যে এই গ্রুপ থেকে কে সেমিফাইনালে যাচ্ছে। কোনো কারণে যদি কালকে ভারত জিতে যায় তাহলে এই গ্রুপ থেকে ভারত এবং আফগানিস্তান টিম 100% সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে চলে যাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে কে জিততে পারে কালকের টিম? অবশ্যই সেটা জানাও কমেন্ট বক্সে। এবং যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখো এমন ধরনের সমস্ত ক্রিকেট আপডেট পেতে।